amigo. Jest pan pięknym panem. Me too, cheers. দুদিনের মনের কোঠায় অনেক রঙিন স্মৃতি ধারণ করে বিদায় জানালাম আন্দামানের কোল ঘেঁষা ছোট্ট সৈকত শহর আওনাংকে। হায়াস গাড়ি ছুটছে 14 কিলোমিটার দূরে ক্রাবির বন্দরমুখী। ব্যাংকক থেকে প্রায় 850 কিলোমিটার দক্ষিণ পূর্বে ক্রাবি প্রদেশের রাজধানীও এটি। এটা হচ্ছে ক্রাবি যে পেয়ার ঘাটটা আছে, যেখান থেকে ফেরি, স্পিড বোর্ড এবং লং টেল গুলা ছেড়ে যায়। লং টেল বলবো না, স্পিড বোর্ড এবং ফেরি এবং শিপগুলো ছেড়ে যায় ঠিক এখান থেকে। এখানে আসতে শহর থেকে আওনাং বিচ থেকে এখানে প্রায় এটা দূরত্ব প্রায় 30 কিলোমিটার, এবং আপনি এমনি আসতে পারবেন না যদি গাড়ি না থাকে, এবং গাড়ি যদি প্রোভাইড না করে তাহলে আপনি এখান থেকে কোনো জায়গায় যেতে চাইলে আওনাং বিচ থেকে, তাহলে আপনার জন্য খুব সমস্যা হবে। তবে যখনই আপনি ফিফি আইল্যান্ড বা ফুকেতের জন্য টিকিট করবেন, তখন কিন্তু ওই টিকিটের সাথে তারা এই সুবিধাটা দেয়, পিক অ্যান্ড ড্রপ। পিক অ্যান্ড ড্রপটা যদি কেউ আসে তাহলে তার জন্য বড় ধরনের সমস্যা হবে, বিশেষ করে ক্রাবিতে। কারণ ক্রাবি যে বিচটা আছে আওনাং বিচ, সেখান থেকে এটা প্রায় 30 কিলোমিটার দূরে, এবং 2-3টা শহর ক্রস করে ক্রাবি শহর, আরো 2-3টা শহর ক্রস করে এখানে আসতে হয়, যেটা আসলে খুবই কষ্টকর। সমুদ্রের যেন এক রহস্যময় মিশ্রণ। ঠিক সেই রংটাকে চোখে ধরে রাখতে পারার আগেই ক্রাবির ক্লং জিলাত পিয়ার বন্দর থেকে ফিফি ডনের তনসাই পিয়ারের যাওয়ার ফেরি ছেড়ে দিল। ধীরে ধীরে ইঞ্জিনের আওয়াজ সমুদ্রের বুক চিরে এগোতে লাগলো, আর সামনে খুলে গেল জল আকাশের এক অনন্ত দৃশ্যপট। বহুল পরিচিত একটা নাম হচ্ছে ফিফি আইল্যান্ড। ক্রাবির নাম তেমন একটা আসে না, আওনাং বিচের নাম তেমন একটা আসে না, তবে আমার কাছে মনে হয়েছে ক্রাবি আসলেই, আওনাং বিচ আসলেই অনেক সুন্দর। ফেরির ডেকে দাঁড়ালে প্রথমেই লাগে নোনতা বাতাসের ছোঁয়া, যেন এক ধরনের সতেজ মুক্তির গন্ধ। মেঘলা ফ্যাকাশে রোদ পানির গায়ে পড়ে নীলকে কখনো গাঢ়, কখনো হালকা করে তুলছে। ঢেউগুলো যেন ছোট ছোট গল্প বলে এগিয়ে আসছে, কখনো ঝলমলে, কখনো দুলে ওঠা। ফেরির তলায় ধাক্কা খাওয়া ঢেউয়ের শব্দ এমন এক ছন্দ তোলে, যেটা শুনতে শুনতে মনে হয় পুরো পৃথিবীটাই যেন দুলছে প্রশান্তির তালে। অন্তত 2 ঘন্টা সমুদ্রের সাথে মিতালি করে কাটাতে হবে, তাই ফেরির ডেকে বসে থেকে বা শুয়ে সফর সঙ্গীদের সাথে হই হুল্লোড় করে অনেকটা অবসর সময়টা পার করছেন সবাই। আবার কেউ নীরবে তাকিয়ে আছেন দূরে। সমুদ্রের বিস্তৃত রূপ দেখে হয়তো সবার মনেই একই অনুভূতি, পৃথিবী আসলে কতটা সুন্দর,
আর আমরা প্রতিদিন তা বুঝতেই পারি না। Ahoj, żeglarzu! Całą nockę po morzu. Cheers, amigo. Jest pan pięknym panem. My tu cheers! Co ty kurwa robisz? Prawie chłopie oblałeś pan. Wylicz mu buty teraz. Okej. দূরে চুনা পাথরের সারি সারি পাহাড়, রোদ তাদের গায়ে পড়লে সোনালি রেখা তৈরি হয়, আর ছায়ায় ঢুকে গেলে রংটা গাঢ় সবুজে রূপ নেয়। ফেরিটাকে দেখে হয়তো ভাবছে সমুদ্রের মাঝখানে ক্ষুদ্র এক ভাসমান ভাস্কর্য এটি। ফেরি যতই ফিফি দ্বীপের কাছে আসছে, গাঢ় সবুজ জল ধীরে ধীরে নীল ফিরোজা রঙে বদলে যাচ্ছে, যেন পুরো সমুদ্র নতুন পোশাক পরে স্বাগত জানাতে দাঁড়িয়ে আছে। এভাবেই ক্র্যাবি থেকে ফিফি একটা ফেরি যাত্রা হয়ে ওঠে শুধু ভ্রমণ নয়, সমুদ্রের রং, ঢেউ আর বাতাসের ছোঁয়ায় লেখা একটি ছোট্ট অনুভবের গল্প। ফিরে যায় প্রকৃতির কাছে, আর প্রকৃতিও তার নীল হৃদয় খুলে জানিয়ে দেয় সে কতটা অপার, কতটা শান্ত আর মায়াময়। ঘাট পার হয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক এখানে মনে হয় 20 ভাত করে রায়। তনসাই পিয়ের ঘাটে নেমে ছুটলাম গন্তব্য রেস্ট হাউসে। প্রায় 700 মিটার দূরে অচেনা ফিফি ডনে আমার দুদিনের আবাসস্থল ভিউ গার্ডেন রিসোর্ট। যানবাহন তো দূরের কথা, লাগেজ নেয়ার ক্যারিয়ারও নেই, ফলে হেঁটে যেতে সময় লেগে যায় 20 মিনিট।